এটা হচ্ছে ওয়েদার এন্ড ক্লাইমেট। এখান থেকে আমরা একটু কাজ করি। ধরেন এই যে ফগ, স্কাই ক্লাউডসটা বুঝতেই পারছেন যে ওই আকাশের আকাশের। জন্য একটু কন্ট্রোল করা। ফগটা হচ্ছে, ফগটা আমি দেখাই। ফগে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে এই অপশনটা আমরা পাইলাম। এখন এই ফগ ডেনসিটি মানে ফগের ঘনত্ব, ফগ মানে কিন্তু ওই যে কুয়াশা, আপনি জানেন। এটা যদি একটু বাড়িয়ে দিই, কুয়াশার আমাদের পরিমাণ বাড়বে কমবে, তাই তো? কুয়াশায় একদম কি হলো, ঢেকে গেল, প্রচুর শীত, রঙের শীত, হাড় কাঁপানোর শীত। ঠিক আছে। আচ্ছা। তো কুয়াশা বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করতে পারি, তাই তো? আপনার প্রজেক্টটা যদি শীতকালীন প্রজেক্ট বোঝাইতে চান, বা শীতকালে প্রজেক্টটা হবে এটা যদি বোঝাইতে চান, তাইলে এভাবে এটা কমিয়ে বাড়িয়ে দেখাতে পারেন। আবার আরেকটা চালাকি হচ্ছে, এই মাঠের এদিকে তো পুরোটাই ফাঁকা ছিল, অনেক কিছুই নাই, দেখে খারাপ লাগতেছিল না? শুধু এখন আমার প্রজেক্টটা যাতে দেখা যায় ঠিকভাবে। হ্যাঁ, এটা দিয়ে একটু বাড়িয়ে আপনি ওই ফাঁকা যে দূরের জায়গাগুলো আছে এগুলো কিন্তু বন্ধ করে দিতে পারেন। কমিয়ে দিলাম। পেছনে পেছনে এবং ব্যাকগ্রাউন্ডটা যাতে খুব একটা চোখে না আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। আসমানটা ঢেকে গেছে তাই না, আসমানও সাদা হয়ে হ্যাঁ, গেছে, এটাকে কিভাবে, আমি চাই যে না আসমানটা ক্লিয়ার থাকুক, তাহলে কি করব, এই যে ফগ ফল অফ, মানে কতটুকু পড়বে, এই কুয়াশা পড়ার কুয়াশার অ্যামাউন্টটাও এটা পরিমাণটা। হ্যাঁ, এটা যদি বাড়িয়ে দেন তাহলে আসমানটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখছেন? নিচে আস্তে আস্তে কুয়াশাটা থেকে যাবে। হ্যাঁ, নিচে কুয়াশা থেকে যাবে কিন্তু আসমানটা ক্লিয়ার হয়ে যাবে, মানে কুয়াশা পড়ার ঘনত্বটা কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিচে কুয়াশা আর আসমান পুরোটা ক্লিয়ার, বিষয়টা একটু না, অযৌক্তিক হলো এইটা না? এইটা খুব একটা রিয়েলিস্টিক হবে না। হ্যাঁ, তো আসমানে আসমান দেখা যাবে, আপনি দেখাইতে পারেন, বাট হালকা। হালকা 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 হুম। কুয়াশা বা সাদা ভাব ওখানে থাকবে যে আছে। হ্যাঁ, এখন রিয়েলিস্টিক লাগতেছে। হুম। যে আকাশে কুয়াশা আছে, নিচে কুয়াশা আছে। হ্যাঁ, তো ফগ ব্রাইটনেসটা হচ্ছে আপনার এই যে কুয়াশাগুলা কতটুকু ফুটে উঠবে, উজ্জ্বল হয়ে দেখা যাবে, হুম। এটা বাড়ানো বুঝছেন? কমানো। ঝাপসা ঝাপসা হবে, এই জিনিসটা ঠিক করে, এটা যত বাড়াবেন ফগ ততটা এরকম ঘনত্ব ফুটে বাড়বে। উঠবে। আর যত কমাবেন ততটা আফসা হয়ে যাবে, ঠিক আছে, কম হয়ে যাবে, বুঝতেই পারতেছেন? আর এটা জি। কালার, কালার মানে কি তো বুঝতে পারতেছেন? আপনি সবুজ কালারের কুয়াশা বানাইতে পারবেন, লাল, নীল, মেয়েরা পিঙ্ক কালারের, লিপস্টিক কালারের, ঠিক আছে, হুম। যা ইচ্ছা এই রং থেকে এখানে এটা কালার করা যাবে। লাল যদি করে দেন, লাল কুয়াশা পড়তেছে, বুঝছেন? জাস্ট আমি এইটা হচ্ছে কুয়াশার যত কাজ আছে এই ফগের হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। লাল কুয়াশা তো আর পড়বে না কখনো, কুয়াশা কুয়াশার মধ্যে পড়বে। সেটাই তবে। চাইলে চাইলে আমি চেঞ্জ করতে পারি, এই তো। হ্যাঁ, কিছু এলাকা অনেক থাকে যে ওই সন্ধ্যাবেলা যখন আসমান লাল হয়ে যায় না, হ্যাঁ, তখন কিছুটা দেখা তখন যায়। যদি আসমান লাল আর আপনি কুয়াশা দেখাচ্ছেন সাদা, জিনিসটা না, ভালো রিয়েলিস্টিক লাগবে হবে না না। দেখতে। আপনাকে না, সেটা হালকা একটু অবশ্য লাল করে সত্যি। দিতে হবে, ঠিক আছে? জি। এটা আপনার প্রজেক্ট, আপনাকেই বুঝতে হবে যে আমি কি করে এটাকে ফুটিয়ে তুলতে চাই, এটা হলো বড় কথা। এখন এই যে আছে, এই অপশন গুলা যে আছে, ফগ, এই ফগটা আমি ওইখানে গিয়ে ক্লিয়ার ইফেক্ট না করে, আমি এই যে এই পাশে আছে না রিমুভ ইফেক্ট, জি। এখানে যদি ডাবল ক্লিক দেন তাহলে কিন্তু এই ইফেক্টটা কেটে যাবে। এখান থেকে আরো ডাবল ক্লিক দিতে হবে। হ্যাঁ, কেটে যাবে। আর ক্লিয়ার যদি ইফেক্টটা আমি কখন দিবেন আমি বলি। ধরেন এখানে 5টা ইফেক্ট ইউজ করছেন সাপোজ, জি 5টাই আপনি একদম ক্লিয়ার করে দিতে চান, পূর্বের যে পিক ছিল সেই রকম আনতে চান, ঠিক আছে? জি। তাহলে আপনাকে এখানে গিয়ে ক্লিয়ার ইফেক্ট করতে হবে, তাহলে সব ইফেক্ট অটোমেটিক বাদ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এখানে 5টা টোটাল ইফেক্টের আপনি টোটাল চান চলে যে যাবে, তাই তো? হ্যাঁ টোটাল চলে যাবে। আর এখানে যদি চান যে না আমি একটা রিমুভ করব বা 2টা রিমুভ করব, 3টা থাকবে, এরকম যদি চান, ইচ্ছে মতো কোনটা রিমুভ করবেন কোনটা রাখবেন এই এই অধিকার যদি চান,
তাইলে আপনাকে ওই প্রত্যেকটা ইফেক্টের নামের ডান পাশে দেখবেন এই ডিলেট চিহ্ন আছে বিনের। হ্যাঁ, লাস্ট বিন আচ্ছা, এটা। তার মানে এটাতে ওটার মধ্যে লেখা আমাকে আছে প্রবেশ করতে হবে, চাইলে ডিলিট হবে। হ্যাঁ, এটা 2x লেখা, মানে হলো এখানে ডাবল ক্লিক করতে হবে। হুম, ওখানে লেখা আছে ডাবল এই ক্লিক। উপরে লেখা আছে রিমুভ ইফেক্ট, ডাবল ক্লিক। যে ডাবল ক্লিক দিলে এটা ইফেক্ট রিমুভ হয়ে যাবে। তো এটা আমরা রাখবো, ডিলিট করব না, এই জন্য এটা করতেছি না। এখন যদি চান যে আরো ইফেক্ট অ্যাড করব, তাইলে ইফেক্টসে চলে যান। যাওয়ার পরে ধরেন যে আপনার প্রজেক্টে কি স্নোফল হচ্ছে, বরফ হুম পড়তেছে, এরকম একটা প্রজেক্ট করতেছেন, তাইলে যে হুম, এই ইফেক্টটা দিতে হবে। এবং এই কুয়াশার সাথে বরফ ওটা যায়। বরফটা হ্যাঁ, এই স্নো গুলা কিভাবে কন্ট্রোল করবেন, যেভাবে কুয়াশাটাকে কন্ট্রোল করলেন সেম টু সেম, ঠিক আছে? আচ্ছা, একই প্রোগ্রাম তাই তো? জি, একই সিস্টেমটা একই। হ্যাঁ, সিস্টেম সেম, সেম সবগুলারই সেম সিস্টেম। আচ্ছা। তো এই জন্য ওই সবগুলার ডিটেল ঢোকার দরকার নাই। আপনি না। প্রতিটাতে ক্লিক দিবেন, দিয়ে দিয়ে দেখবেন ওটাকে কেমনে কন্ট্রোল করা যায়, এভাবে শিখবেন। জি। এটা ধরেন রেইন, এটা দেখায় যে সবগুলা কেমনে একই। এটা রেন মানে কি, বৃষ্টি হচ্ছে সাইটে। বৃষ্টিতে যখন আমরা ক্লিক দিলাম, দেখেন এখানে হচ্ছে বৃষ্টির তারপরে চলে আসছে। কন্ট্রোলিং চলে এসেছে কিন্তু। জি। রেন ডেনসিটি ওটা ছিল ফগ ডেনসিটি, তারপরে ড্রপ ডিস্টরশন, হ্যাঁ, কত দূর থেকে এগুলা পড়বে। ক্লাউডি মানে এটা হলো যে আসমান ক্লিয়ার করলাম না, এই হুম। ক্লাউডি মানে হচ্ছে মেঘ, মেঘ কতগুলা রাখবেন আকাশে, কম না বেশি, ঠিক আছে? আচ্ছা। উইন্ড এক্স, উইন্ড ওয়াই এটা হচ্ছে আপনার বৃষ্টিটা কোন অ্যাঙ্গেল থেকে পড়বে। এখন এই অ্যাঙ্গেলে পড়ছে, আপনি চাইলে এইরকম অ্যাঙ্গেলে ফেলতে পারবেন, আবার চাইলে এই দিক দিয়ে ফেলতে পারবেন। হুম। হচ্ছে রেইন স্পিড, মানে বৃষ্টিটা যে পড়তেছে কতটুকু স্পিডে পড়তেছে। এটা যদি ভিডিও হতো তাইলে এই স্পিডটা কম বেশি করা যাইতো। এটা শুধু ছবিতে দেখা যাবে, স্পিড কম বেশি করলে আসলে স্পিড বেশি হলে বৃষ্টিটা দেখতে কেমন হয় দেখেন, স্পিড বাড়াই দিই, এখন বৃষ্টিটা কেমন আছে এগুলো এগুলা দেখেন, এগুলা দেখেন। Speed যদি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম, ফুল করে দিছি, তাইলে একটু কি হলো, একটা ঘোলা ঘোলা টাইপ চলতো না? হুম। একটা গাড়ি যাচ্ছে সেই মুহূর্তে ক্যামেরায় ছবি তুললে কেমন হয়, বোঝা যায় না যে যাচ্ছে, হুম হুম হুম। এরকম আর কি। এটা ভিডিও হলে ভালো বুঝতে পারতেন। যাই হোক, আমরা এটা কমই রাখি, অত স্পিডে বৃষ্টি হলে মুশকিল। আর উইন্ডেক্স উইন্ড ওয়াই যে বৃষ্টির অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে দেখছেন, হুম। চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। জি, আমি যেদিকে থেকে চাই সেদিকে থেকেই পড়বে বৃষ্টি। হ্যাঁ, ঠিক আছে। এবার যখন আমরা ব্যাকে চলে গেলাম, এখানে ব্যাকের একটা অপশন ছিল, খেয়াল করুন, এই যে জি এখানে জি জি। জি। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে দুইটা ইফেক্ট আছে এখানে, একটা আছে ফগ, একটা আছে হলো রেইন। ইফেক্টের সামনেও রিমুভের চিহ্নটা আছে। হ্যাঁ, আর এই যে চোখ আছে না, যে চোখ চোখ চিহ্ন, এটা মানে হচ্ছে জি। ডিসেবল ইফেক্ট। মানে আপনি এই শুধু ফগটা অফ করে দেখতে চাচ্ছেন যে বাদ দিলে কেমন প্রজেক্টটা হয়? দেখতে কেমন দেখায়, তাইলে আচ্ছা। চোখটা বন্ধ করে দিবেন। দেখেন ফগ চলে গেছে, শুধু বৃষ্টি আছে, রেইন আছে, ঠিক আছে? আবার হুম। যদি চাচ্ছেন যে না, রেঞ্জটা আমি একটু অফ করে দিয়ে দেখি শুধু ফগে কেমন দেখায়, এভাবে ধরেন 8-10টা ইফেক্ট আছে, দু একটা আপনি অফ করে দিতে পারেন।